नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। আক্রমণ হলো কার সাথে প্রশাসন জবাব দাও আমি চাই জলদি চাই জবাব চাই জবাব দাও আমি চাই জলদি চাই জবাব চাই জবাব দাও সদস্যের উপরে আক্রমণ হলো কার সাথে প্রশাসন জবাব দাও বহিরাগতদের দ্বারা আক্রমণ করা হলো কার সাথে প্রশাসন জবাব দাও। দিনহাটা কলেজে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগে জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ। এসএফআই এর দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি। দিনহাটা কলেজে এসএফআই কর্মীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে রবিবার কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসএফআই। সংগঠনের অভিযোগ, শনিবার দিনহাটা কলেজ প্রাঙ্গণে প্রায় 20 থেকে 25 জন এবিভিপির কর্মী এসএফআই সমর্থকদের কলেজের সামনে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করে। এই ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলেও দাবি সংগঠনের। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে এদিন কোচবিহারে উপস্থিত হন এসএফআই এর সদস্যরা। যদিও তাদের দাবি, জেলা পুলিশ সুপারের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ তারা পাননি। পরিবর্তে এক পুলিশ আধিকারিকের কাছে তারা লিখিত অভিযোগ এবং ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এসএফআই নেতৃত্ব জানিয়েছেন, হামলার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। আপনারা জানবেন, আপনাদের সংবাদ মাধ্যমের কাছেও খবর আছে, আমাদের দিনহাটা কলেজে এসএফআই সদস্যরা তারা তাদের কলেজে স্বাভাবিক কাজকর্ম করার জন্যই কলেজে গিয়েছিল, কিন্তু শুধুমাত্র একমাত্র এসএফআই করে বলে এই চিহ্নিতকরণ করে এবিভির দ্বারা আমাদের ছাত্রদের এসএফআই যারা করে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাই। যারা এই কাজ করছে, আসলে এই তৃণমূল সরকার থাকাকালীন তারা এই কাজটা করেছিল। বিগত 4 তারিখের পর, এপ্রিল মাসের 4 তারিখের পর তারা এই জার্সি বদলে গেরুয়া জার্সিধারী হয়ে এবিপি হয়ে তারা আজকে আমাদের উপরে এই আক্রমণগুলো নামিয়ে আসছে। আমরা এসএফআই বরাবর দাবি করে এসেছি, কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং তার সাথে সাথে কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং কলেজের সুষ্ঠু পঠন পাঠনের দাবিতে আমরা এসএফআই লড়াই করে এসেছি। সেই দাবি আমরা আজকেও জানাচ্ছি এবং যারা এই কাজ করেছে গতকাল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই দাবি নিয়ে আমরা গতকাল দিনহাটা থানায় জানিয়েছি অভিযোগ, এবং সেই অভিযোগপত্র নিয়ে আজকে আমরা এসপি সাহেবকে জানিয়েছি এবং সেই হিসেবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। এবং আমরা বলছি, শুধু দিনহাটা কলেজ নয়, এই সারা কোচবিহার জেলার যত কলেজ আছে সেই কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যারা ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কলেজগুলোতে যে গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমরা চাইছি যে কলেজের সমস্ত ছাত্রছাত্রী আসুক, সমস্ত সংগঠনের ছাত্রছাত্রী আসুক। আমরা নির্দিষ্ট করে কোনো ছাত্র সংগঠনকে বাধা দিচ্ছি না। আমরা চাই এবিপি আসুক, টিএমসিপি আসুক, সিপি আসুক, এসএফআই আসুক, কলেজে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। কলেজের ছাত্রছাত্রীরা তারা কলেজের উন্নয়নের স্বার্থে কথা বলুক এবং কলেজে যারা পঠন পাঠন করতে আসছে তাদের যাতে পড়াশোনা বিঘ্নিত না হয় সেদিকটা নজর দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি। এবং কালকে যারা এই ঘৃণ্য আক্রমণ আমাদের উপরে নিয়ে আসলো, আমাদের এসএফআই সদস্যদের উপরে এই আক্রমণ চালালো, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনকে আমরা এই বার্তায় দিতে এসেছি। এসপির সাথে দেখা করলেন, কি বললেন তিনি? আমরা এসপি সাহেবকে পাইনি আজকে, কিন্তু আমরা আধিকারিকের সাথে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন। আমরা দেখব, সেই হিসেবে যদি কাজ না হয় তাহলে আগামী দিনে আমরা অন্য পথে হাঁটবো। আপনার নাম, কি দায়িত্বে আছেন? কুমার পাল, এসএফআই কোচবিহার জেলা কমিটির সভাপতি। For more updates, continue watching ASTV 24.